হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইতিহাস ক্লাস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা ইতিহাস নিয়ে পড়বে, মনে করছো এবছর মাধ্যমিক দিয়েছো 2025 সালে, কিন্তু যারা আর্টস গ্রুপে ইতিহাস নিয়ে পড়বে তাদের জন্য খুব হেল্পফুল হবে এই ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাস, আজকে পঞ্চম ক্লাস, ফিফথ ক্লাস শুরু করছি। চলো, দেখো বলছে হোলোসিন পর্ব। ঠিক আছে, দেখো প্লেইস্টোনিক পর্বের পর পৃথিবীতে আসে হোলোসিন পর্ব। গ্রাহাম ক্লার্ক এই দুই পর্বের মধ্যবর্তী সময়কালকে মধ্যপ্রস্তর যুগীয় সেতু বলে অভিহিত করেছেন। তিনি তাঁর ওয়ার্ল্ড প্রি হিস্ট্রি ইন নিউ পার্সপেক্টিভ 1977 সালের গ্রন্থে এই কথা বলেছেন। তাহলে দেখো এই গ্রন্থের নাম কি? ওয়ার্ল্ড প্রি হিস্ট্রি ইন নিউ পার্সপেক্টিভ। এই গ্রন্থটি কার লেখা? না, এই গ্রাহাম ক্লার্কের লেখা। এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তার মতে এই পর্ব পুরাপ্রস্তর ও নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করেছিল। যাই হোক, হোলোসিন পর্বে আদিম মানুষ কর্তৃক ব্যবহৃত হাতিয়ার ও বিভিন্ন যন্ত্রপাতির উপকরণ, ধরন ও আকারের ভিত্তিতে এই পর্বকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ, আর তিন হলো চালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগ। চলে আরেকবার দেখে নিই এই প্রস্তর যুগগুলো কটা প্রকার। না, মেসোলিথিক মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক নব্যপ্রস্তর যুগ, আর চালকোলিথিক এটা হলো তাম্রপ্রস্তর যুগ। তাহলে আমরা প্রথমে এসে যাই মেসোলিথিক এজ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা লাইন পড়বে, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসবে। ঠিক আছে, দেখো প্রাচীন প্রস্তর যুগের পর পৃথিবীতে মধ্যপ্রস্তর যুগের সূচনা হয়। এই যুগের উল্লেখযোগ্য সংস্কৃতির মধ্যে ছিল বাল্টিক সমুদ্র উপকূলের কঙ্গোমেস ও স্ক্যান্ডিনেভীয় অঞ্চলে এর তেবল সংস্কৃতি। তাহলে এখান থেকে পড়তে পারে যে এই বাল্টিক সমুদ্র উপকূলের কঙ্গোমেস সংস্কৃতি কোথায় অবস্থিত ছিল? না, বাল্টিক সমুদ্র উপকূল। আর এর তেবল সংস্কৃতি কোথায় দেখা যেত? না, স্ক্যান্ডিনেভীয় অঞ্চলে। ঠিক আছে, ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। তাহলে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের কোন কোন অঞ্চলে দেখা যায়? ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। এছাড়াও উত্তরপ্রদেশের মহাদহা এবং মধ্যপ্রদেশের আদমগড়ে এই যুগের হাতিয়ার পাওয়া গেছে। এটা মনে রাখা কিন্তু ভীষণ, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। তারপরে সময় সাধারণত মনে করা হয় যে মধ্যপ্রস্তর যুগের ব্যাপ্তি ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 15,000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 10,000 অব্দ পর্যন্ত। তবে এই যুগের সময়কাল সমস্ত সভ্যতা বা সংস্কৃতির ক্ষেত্রে একই নয়। তারপরে হাতিয়ার, এই যুগের মানুষেরা পাথরের তৈরি হাতিয়ারগুলি আরও উন্নত করে। এগুলি ছিল ফ্লেক বা কোনাচে জাতীয় হালকা, ছোট ও ধারালো অস্ত্র। তাহলে এখানে পড়তে পারে যে ফ্লেক জাতীয় অস্ত্র কোন যুগে ব্যবহার করা হতো? না, মধ্যপ্রস্তর যুগে ব্যবহার করা হতো। এই জন্য এই যুগকে বলা হয় মাইক্রোলিথিক বা ক্ষুদ্র প্রস্তর যুগ। তাহলে কোন যুগকে বলা হয় মাইক্রোলিথিক বা ক্ষুদ্র প্রস্তর যুগ? না, এই মধ্যপ্রস্তর যুগকে বলা হয় মাইক্রোলিথিক বা ক্ষুদ্র প্রস্তর যুগ। এই যুগে পাথর ছাড়াও প্রাণীর হাড়গোড় দিয়ে হাতিয়ার ও যন্ত্রপাতি বানানো হতো। তাহলে প্রাণীর হাড়গোড় বা দিয়ে হাতিয়ার বা যন্ত্রপাতি বানানো হতো কোন যুগে? না, মধ্যপ্রস্তর যুগে। যেমন তীর, ধনুক, বড়শি, হারপুন। তাহলে একটা প্রশ্ন পড়তে পারে যে একটা এমসিকিউ, যে নিচের কোন যন্ত্রটি বা নিচের কোন অস্ত্রটি মধ্যপ্রস্তর যুগে? তাহলে তার মধ্যে তীর, ধনুক, বড়শি, হারপুন বা অপশন ডি থাকলো যে সবগুলি। এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার জীবিকা দেখো। মধ্যপ্রস্তর যুগে আদিম মানুষের জীবিকা ছিল পশু শিকার। তাহলে মধ্যপ্রস্তর যুগে আদিম মানুষের জীবিকা কী ছিল? পশু শিকার। তাছাড়া ফলমূল আহরণ করতো, মাছ শিকার করতো। খুব সম্ভবত এই যুগে আদিম মানুষ রান্না করে উপযোগী মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। এই জন্য এই যুগকে বলা হয় সভ্যতার উষালগ্ন। তাহলে কোন যুগকে বলা হয় সভ্যতার উষালগ্ন? না, মধ্যপ্রস্তর যুগকে বলা হয় কিন্তু সভ্যতার উষালগ্ন। তো স্টুডেন্টস, এই ভিডিওটা এই পর্যন্ত পড়লাম, অর্থাৎ আমরা এক একটা এজ অনুযায়ী পড়বো। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগটা আমরা পড়ে নিলাম। মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে ডিটেলসে আমরা এখান থেকে পেয়ে যাবো। তোমরা অবশ্যই এই পার্টটা প্রত্যেকে ভিডিওটা পজ করে লিখে নাও, প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরো। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন অবশ্যই পাবে। যেমন এই প্রশ্ন, ওয়ার্ল্ড প্রি হিস্ট্রি ইন নিউ পার্সপেক্টিভ, এই গ্রন্থটি কার লেখা? গ্রাহাম ক্লার্কের লেখা। ঠিক আছে, এখান থেকে এইভাবে পড়তে পারে। তারপরে এখান থেকে এইভাবে দিতে পারে যে কোন যুগকে বলা হয় মাইক্রোলিথিক বা ক্ষুদ্র প্রস্তর যুগ, বা কোন যুগকে বলা হয় সভ্যতার উষালগ্ন বলা হয়, বা মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার যেগুলো আছে, অস্ত্র যেগুলো ছিল, তীর, ধনুক, বড়শি, হারপুন, এগুলো তোমাদের কিন্তু বিষয়বার। ভারতের কোন কোন অঞ্চল? পাঞ্জাব, রাজস্থান, গুজরাট হলো মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, সুতরাং এই পর্যন্ত আমাদের ফিফথ ক্লাসটা শেষ হলো। এর পরের দিন আমরা যখন ক্লাস করবো এই নব্যপ্রস্তর যুগ থেকে, আমরা কিন্তু আমাদের সিক্সথ ক্লাস অর্থাৎ 6 নম্বর ক্লাসটি শুরু করবো। অতএব ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইতিহাস ক্লাস চলছে, কন্টিনিউ করছি, এবং খুব শীঘ্রই আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটা নিয়েও তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রেখো। ধন্যবাদ।